ভরা বর্ষাতেও বরিশাল অঞ্চলের নদীগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এই সংকটে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো মৎস্যজীবী। কিন্তু হঠাৎ কেন এমন সংকটে ইলিশের উৎপাদন? রূপালী ইলিশের বর্তমান সংকট নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বর্ষার ভরা মৌসুমে বরিশালের নদ নদী এখন পানিতে টইটম্বুর। ইলিশ ধরায় নেই কোনো নিষেধাজ্ঞা। এখন জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ওঠার কথা, কিন্তু বরিশালের নদীতে মিলছে না ইলিশ। জেলেদের জালে উঠছে 500 থেকে 600 গ্রামের ছোট আকারের মাছ। বড় ইলিশের দেখা মিলছে খুবই কম, ফলে সরবরাহ কমেছে আড়তে। প্রভাব পড়েছে মাছের বাজারেও, বেড়েছে দাম। জেলেরা বলছেন, ইলিশ ধরার আশায় দাদন নিয়ে নদীতে নেমেছেন অনেকে, কিন্তু ভরা বর্ষাতেও আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশ তারা। বরিশাল মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছিল 3,72,343 টন। পরের অর্থ বছরে উৎপাদন কমে দাঁড়ায় 3,48,834 টনে। 2024-25 অর্থ বছরে তা আরও কমে হয় 3,34,783 টন। সর্বশেষ 2025 থেকে 2026 অর্থ বছরে উৎপাদন নেমে এসেছে 2,66,597 টনে। অর্থাৎ 3 অর্থ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে ইলিশ উৎপাদন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বরিশালের আড়তদারদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোকামে এখন ইলিশের সরবরাহ খুবই কম। 1,200 গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 3,250 টাকায়। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2,759 টাকায়। 800 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2,659 টাকায়। 500 গ্রামের ইলিশ 2,150, আর জাটকা বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা দরে। ইলিশের এই উৎপাদন কমে যাওয়ার কারণ হিসাবে মাছের চলাচলের পথে বাধা তৈরি, পানির প্রবাহ কমে যাওয়া, অবৈধ জালের ব্যবহার, সাগরে ট্রলিং বোটে অতিরিক্ত মাছ ধরাকে দায়ী করছেন ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান। পাশাপাশি মাইক্রোপ্লাস্টিক সহ নানা ধরনের দূষণকেও দায়ী করছেন এই গবেষক। সব মিলিয়ে বরিশালের নদীতে এখন পানির কমতি নেই। জেলেদের জালে বড় মাছের বদলে উঠছে ছোট ইলিশ, আর বাজারে সরবরাহ কম থাকায় বাড়ছে দাম। ইলিশের এই সংকট কাটাতে নদী ও সাগরে মাছের চলাচল নির্বিঘ্ন করা, পানি প্রবাহ ঠিক রাখা, অবৈধ জাল বন্ধ করা এবং দূষণ কমানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।